জানো, তুমি আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছো। সবার দেওয়া দুঃখ তো আমি তোমাকে বলতাম, কিন্তু তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো? আবেগ দিয়ে তিন কবুল বলে জীবনকে বিসর্জন দেওয়ার নামই হলো এখনকার জেনারেশনের প্রেমের বিয়ে। তুই কি বুঝবি আমার কষ্ট? তুই তো আমার লাইফে আইসা জীবনটাই কইরা দিলি নষ্ট। বুকের পাঁজরে ভূমিকম্প হয়েছিল, তুমি কিছুই টের পাওনি। আসলে তুমি আমার প্রেমে পড়েছিলে, কখনোই ভালোবাসো। পৃথিবীর সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস, যা সবাইকে করা যায় না, আর অপেক্ষা, যা সবাই করতে পারে না। অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে যায়। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসলে উপহার হিসাবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সে জানে আমি থাকবো, আর থাকবো বলে আগলে রাখে না। সে এমন ভাবে অবহেলা করে যেন আমি না থাকলেও তার কিচ্ছু যায় আসে না। ক্ষণিকের জন্য ভেবেছিলাম স্বামী হয়তো জীবনের সবকিছু, কিন্তু না, একটু ঝামেলা হতে দেরি, কিন্তু সে আমাকে আমার অবস্থান বোঝাতে দেরি করে না। ফেরার সুযোগ নাই, ক্ষতি যা হবার হয়ে গেছে। এখন এভাবেই বাঁচতে হবে আজীবন। এত জ্ঞান দিতে হবে না, আমি গরিব বলেই কেউ ভালোবাসতে পারে নাই। যেহেতু বেঁচে আছি তার মানে ভালোই আছি। হ্যাঁ, বেঁচে আছি মানে ভালো আছি। কখনো বুঝতে দিব না ভেতরের কি খবর, যেমন সৌন্দর্য কখনো বুঝতে দেয়নি তাজমহল একটা কবর। সবাই বলে তাকে ভুলে যেতে, কিন্তু তারা এইটা জানে না তাকে ভুলতে গেলে আরো বেশি মনে পড়ে। আমি অতটাও সুন্দর না, যতটা সুন্দর হলে মানুষ আমাকে ভালোবাসতে পারে। দুঃখের কথা বলে কি সুখ আইনা দিতে পারবেন? আমারটা আপনারে লাগবে, আপনি কি আপনারে দিয়া দিতে পারবেন? তাকে চাওয়ার ভাগ্য হলো, কিন্তু পাওয়ার ভাগ্য হলো না। তাকে ভালোবাসার ভাগ্য হলো, কিন্তু তার ভালোবাসা পাওয়ার ভাগ্য হলো না। সহজে পেয়ে গেছো বলে অবহেলা করিও না। তুমি যাকে পেয়ে অবহেলা করছো ভুলে, তাকে পাওয়ার জন্য অনেকেই দুহাত তুলে কাঁদে। দুটি চোখে তোরে শাড়িতেই নারী জান, যদি পরো তুমি নীল শাড়ি। তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক তোমাকে ভুলতে না পারার কষ্টটা আমি ছাড়া আর অন্য কেউ বুঝবে না। তুমি শরীর ছুঁয়ে দেখেছো ঠিকই, মন ছুতে আর পারলা কই? পুরো লাইব্রেরি দিলাম তোমায়, পড়তে পারলে না একটা বই। তুমি আমার প্রিয়জন হও বা সর্বনাশ, উভয় রূপেই তুমি আমার ভালোবাসা। তুমি শরীর ছুঁয়ে দেখেছো ঠিকই, মন ছুতে আর পারলা কই?
পুরো লাইব্রেরি দিলাম তোমায়, পড়তে পারলে না একটা বই। খোঁজ নেওয়ার আর দরকার নেই, ভুলবশত মনে পড়লে ওটা ভুল ভেবে চালিয়ে দিও। আর অনুভূতিদেরকেও বলে দিও আমি মরে গেছি। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই, মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। আমার জীবনটা বাকি 8-10টা ছেলের মতো না। আমি আমার পরিবারের শেষ ভরসা রে ভাই। সে হয়তো মিলিয়েছে, সে দয়া করেছিল বিধায় তার হৃদয়ে পরমাণুর মতো ক্ষুদ্র জায়গা আমি পেয়েছিলাম, অথচ কখনো বোঝার চেষ্টাও করেনি কি গভীর প্রার্থনায় তাকে চেয়েছিলাম। আজ কতদিন হলো তোমারে দেখিনি, তারপরে বহুদিন কেটে গেল, আমাদের আর দেখা হয়নি। তোমার অভাবে আমার ভিতরটা ছটফট করে, আমার পরাণে আর সয় না। আমার ভালোবাসার মানুষের হাতে এখন অন্য জনের গয়না। যে আমার বিশ্বাস ভাঙলো সে অনেক বিশ্বস্ত ছিল, যে ইচ্ছে করে হৃদয়ে আঘাত করলো সে আমার হৃদয়েই ছিল, যে আমার ভালো থাকাটাই কেড়ে নিল তাকে ভালো রাখাই আমার উদ্দেশ্য ছিল। মেঘ, তুমি বলে দিও তারে, সে ছাড়া অন্তর আমার বৃষ্টির ভেতরে ওপরে। ও মেঘ রে তুই জানাও রে। আপাতত আমি কান্না করি, তুমি না হয় হেসো। দুঃখ যেদিন ফুরিয়ে যাবে সেই দিন তুমি এসো। তবে তুমি আমাকে চুপচাপ দেখে স্বার্থপর ভেবো না। আমি মুখ খুললে তোমার কষ্ট হবে। আমি শুধু চাই তুমি তোমাকে ভালো রাখো, ঠিক যেভাবে চাইতাম তুমি আমার হয়ে থাকো। পরকালে আপনি যখন আপনার প্রিয় মানুষের সঙ্গে জান্নাতে চলে যাবেন, তখন হয়তো আপনাকে ভালোবাসার অপরাধে আমাকে জাহান্নামে পাঠানো হবে। কারণ আপনাকে পাওয়ার জন্য নিজের সাথে যে অবিচার আমি করেছি তা বড় ধরনেরই পাপ। তারপর নিজেকেই বদলে ফেলেছি, বুঝলাম তোমাকে বদলানোর ক্ষমতা আমার নেই। কষ্ট আমারও হয়, শুধু আমি প্রকাশ করি না। তোমাকে ভালোবাসতে আবারও ইচ্ছে হয়, কিন্তু তুমি ভালোবাসার যোগ্য না। সে এসেছিল সময় কাটাতে, আর আমি অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম। ভালো লাগে তোমারে, তাই ভালোবাসি তোমারে। মন তো আল্লাহ একটাই দিছে, যারে তারে কইলেই কি দিয়া দিমু। আমাকে ছাড়ার হইলে ভাই তুমি এমনিই ছাইড়া দাও, এত অজুহাত খোঁজার তো দরকার নাই। আমি ভালো না, আমার চরিত্র খারাপ, আমার ড্রেস আপ খারাপ, আমি আরো 1000 ছেলের সাথে কথা বলি, এইগুলা বইলে আমারে ছাড়ার তো কোনো দরকার নাই। আমারে ছাড়ার হইলে তুমি এমনিই ছাইড়া দাও,
আমি তোমার ভালোর জন্য হাসি মুখে তোমাকে বিদায় দিব। তুমি আমার থেকে ভালো পেলে অবশ্যই আমাকে ভুলে যাবা, কারণ দুনিয়ার সবাই বেটার ডিজার্ভ করে। তুমি কেন অতীত নিয়ে পড়ে থাকবা? শরীর অসুস্থ হয়ে গেছে, এক অযত্নশীল নারীরে দিয়ে দিল, দরকার তাহারে ডাক্তার লেহে দাফনিল। নিজের চোখেই তো দেখছো ভাই কেমন ছিল আমাদের ছোটকাল। প্রতিষ্ঠিত হইতে গেলে কষ্ট করতে হবে, আর ধরতে হবে পরিবারের হাল। মানুষ পাগলেরও সম্মান দেয় যদি সে হয় প্রতিষ্ঠিত। ডাক্তারের কাছে যাইতে হবে না ভাই, টাকা দিয়ে সারবা মনের ক্ষত। যে দুঃখ আমি নিজেই ডেকে এনেছি, সে দুঃখ নিয়ে আফসোস করি কিভাবে? নিজের হাতেই গড়েছি যে চিতা, সে আগুনে পুড়লে দোষ দিব কাকে? মনের দুয়ারে নিজেই মেখেছি কালি, এখন কান্নায় তা ধোবো কিভাবে? হৃদয় ভাঙার এই খেলা ঘরে নিজেকে ছাড়া অপরাধী ভাববো কাকে? ভালো করেছো তুমি আমায় ছেড়ে গেছো, না হলে এই নষ্ট মানবের সাথে পুরোটা জীবন তুমি কাটাতে কিভাবে?